আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত একটি পবিত্র মজলিসে আমরা হাজির হয়েছি। কোটি কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখানে আসার সুযোগ আমরা পেয়েছি। সেজন্য আল্লাহ রাসূলের কথা যেখানে আলোচনা হয়, আল্লাহর রহমত সেখানে বর্ষণ হয়। প্রতি বছরই আসি। গতবার আমি যেহেতু বিশেষ কারণে আসতে পারিনি, সেজন্য মনে একটা দুঃখ ছিল। এবার আমি বলেছিলাম এখানে এসে মাগরিবের নামাজ পড়বো। যাই হোক, আমাদের কিছু কাজের বাধ্যকতা থাকে, তো তার কারণ যখন দুপুরে ভাত খেলাম তখন আসরের আযান হচ্ছে। খুব সঙ্গত কারণে যশাই কাটিতে সে মাগরিব পড়লাম। তারপরে আমার কাটিয়াটি সাহেবের ওখানে সোমবারে বিরাট ইসরায়েল সাহেব আছে, সেখানে একটু নামলাম, সবার সাথে কথা বললাম। এই মাদ্রাসার যিনি প্রাণ পুরুষ, যার ডাকে আমি আসি এখানে, অত্যন্ত কষ্ট করে। আমি এই কথাটা বারবার বলবো এই জন্য, বহু মানুষের সহযোগিতা নিশ্চিত আছে, কিন্তু একটা মাদ্রাসা পরিচালনা করা, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের আল্লাহ রাসূলের পথে সুপ্রতিষ্ঠিত করা, কোরআনকে তাদের সিনার মধ্যে প্রতিষ্ঠিত করা খুব কঠিন কাজ। আমাদের মাওলানা সাহেব দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছে। আমি তার জন্য বলেছিলাম যে আমি বিধায়ক থাকি বা না থাকি এটা তো বড় প্রশ্ন নয়, কিন্তু আমি প্রতি বছর আসবো। এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকাটাও আমার মনে হয় সওয়াবের কাজ। এখানে মঞ্চে আমাদের অত্যন্ত আপনজন, উনি বম্বেতে থাকেন। আমাদের কৌশল সাহেব এখানে বসে আছেন, আমাদের খুব প্রাণের মানুষ। আমার খুব ভালো লাগলো ওনার সঙ্গে দেখা হলো। এখানে অন্যান্য যারা বুজুর্গ, বিশেষ করে হাজী সাহেবরা আছেন, হাফিজ সাহেবরা আছেন, মাওলানা সাহেবরা আছেন, এবং আমার সঙ্গে অনেকেই এসছে। মঞ্চের নিচে অনেকে আছে, উপরে আমাদের সাহেব আশিক, আমাদের কাছে আশিক অত্যন্ত সুন্দরভাবে আপনাদের একবার প্রাণ জোড়ানো। আস্তে আস্তে বলছিল যে আমি মানে কেরাত বলবো আর আপনি বক্তব্য রাখবেন। আমি ঠিক আছে, তাই হবে। ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা ইউনিয়নের অন্যতম একজন নেতা। কলকাতা শহরে আলিয়াতে লেখাপড়া এবং বিশেষ করে মাইনরিটি, অর্থাৎ আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য খুব কাজ করে থাকি, চেষ্টা করে। আজকে এখানে আমার সামনে অনেক বুজুর্গ মানুষ বসে আছে যারা অত্যন্ত সম্মানীয়। এখানকার ছোট্ট ছোট্ট সেই কোরআনের পাখি যারা, এবং এই এলাকার বহু সুমতি সম্পন্ন মানুষ, আমার কাসেম ভাই সহ আরো যারা বিশিষ্ট জনেরা আছেন, এই মাদ্রাসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, এবং এখানকার আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ, আমাদের মায়েরা, বোনেরা, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এই প্রতিষ্ঠান নিশ্চিতভাবে দিনের পর দিন এই সমাজকে সমৃদ্ধ করার জন্য, গড়ে তোলার জন্য, আল্লাহ রাসূলের পথকে অত্যন্ত শক্তিশালী করার জন্য এই আমাদের প্রতিষ্ঠান নিশ্চিত নিরলসভাবে কাজ করে যাবে। আপনারা সকলেই অত্যন্ত জ্ঞানী মানুষ। এখানে কোরআন হাদিসের অনেক আলাপ আলোচনা হবে, আল্লাহ রাসূলের কথা এখানে আলোচনা হবে। এখানে যারা বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, যারা এই আল্লাহ রাসূলের কথা, এই ধর্ম প্রচারের ক্ষেত্রে যারা বিরাট ভূমিকা পালন করে, এরা সকলেই আমার খুব প্রাণের মানুষ। এদের একটা একবার নিয়ে করেই এরা এই কাজটা করেন, অত্যন্ত সুন্দর সূক্ষ্মভাবে করেন। এটা একটা বড় কাজ।
আল্লাহ এদেরকে ভালো রাখুনে দোয়া চাই। আমি শুধু ছোট্ট দু একটি কথা বলবো, তার কারণ এখানে অনেক জ্ঞান গল্প আলোচনা হবে, অনেক নামি দামি মানুষ সাহেব, অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ আলোচনা করবেন, আমরা সমৃদ্ধ হব। আমাদের আজকের যে পৃথিবী, আজকের যে সমাজ ব্যবস্থা এমন একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু সঠিকভাবে না থাকি, একটু